কোন নবীর গল্প শুনবে তোমরা বলো? আচ্ছা, আরেকজন নবী আছে হযরত আদম নবীর পরে, তার নাম নূহ আলাইহিস সালাম। তোমরা কি তার নাম শুনেছো? খুকুমণিরা, তোমরা কি নূহ আলাইহিস সালামের নাম শুনোনি? ঠিক আছে, আমি আজকে তাহলে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি সুন্দর ঘটনা তোমাদেরকে বলবো। তোমরা কি শুনবে? ঠিক আছে, তাহলে তোমরা শুনতে থাকো আর আমি বলতে থাকি। আর সাথে সাথে তোমরা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দাও। ঠিক আছে, এবার শোনো তাহলে আমি বলছি। একজন নবী ছিলেন, তার নাম হযরত নূহ আলাইহিস সালাম। তিনি হযরত আদম নবীজির আরো পরে জন্মগ্রহণ করেছিলেন। ঠিক আছে, তো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষদেরকে সত্যের পথে, ইসলামের পথে দাওয়াত দিতেন। তো নূহ আলাইহিস সালামের একজন বউ, বিবি ছিলেন, স্ত্রী ছিল। ঠিক আছে, আর তার একটা পুত্র ছিল। তার নাম কি জানো তোমরা? তার নাম ছিল তার নামটা তো আমিও ভুলে গেছি। তোমরা কি কেউ বলতে পারবে? তার নামটা হয়তো বা কেনান ছিল। কি? কেনান। হযরত নূহ আলাইহিস সালামের একটি ছেলে সন্তান ছিল যার নাম কেনান, আর ছিল তার বিবি। ঠিক আছে, তো তিনি সুখে শান্তিতে জীবন যাপন করছিলেন। কিন্তু যখন তিনি নবুয়তের দায়িত্ব পেলেন, সবাইকে ইসলামের পথে ডাকতে লাগলেন, দাওয়াত দিলেন, তখন কি হলো তোমরা জানো? তখন না সকল মানুষ এই নূহ নবীজির বিরোধিতা করতে লাগলো এবং তাকে অমান্য করতে লাগলো। তারপরে এভাবে দাওয়াত দিতে দিতে তারপরে তার যে সন্তান ছিল কেনান, সেও বাবার বিরোধিতা করলো, নূহ আলাইহিস সালামের কথা শুনলো না, সেও ইসলাম গ্রহণ করলো না। সেও কাফের এবং মুশরিকদের সাথে তাদের দলে চলে গেল। তারপর কি হয়েছে তোমরা জানো? একদিন যখন নূহ নবীজি দাওয়াত দিলেন, তো দাওয়াত দিতে দিতে যখন তিনি ক্লান্ত, কোনো মানুষ, কিছু কিছু খুবই অল্প সংখ্যক লোক হযরত নূহ নবীজির কথা শুনেছিল এবং মেনেছিল, আর তার দাওয়াত গ্রহণ করে ইসলামের পথে এসেছিল। কিন্তু বাকি ছিল আরো অনেক মানুষ যারা নূহ নবীজিকে মানতো না, নূহ নবীজিকে গালিগালাজ করতো। তখন নূহ নবী কি বলতো তোমরা জানো? তখন নূহ নবীজি বলতো যে, এই লোক সকল, তোমরা আল্লাহর ইবাদত করো, তোমরা আল্লাহর পথে ফিরে আসো। যদি তোমরা আল্লাহ তাআলার পথে ফিরে না আসো, তাহলে তোমাদেরকে আল্লাহ তাআলা ভীষণ বড় আযাব দিবেন। তখন মানুষরা কি বলতে লাগলো জানো তোমরা? তখন ওই লোকগুলো তারা বুঝতে পারলো না। তারা ভাবলো, দূর, আল্লাহ আমাদেরকে কি শাস্তি দিবে, আল্লাহ তো আমরা দেখি না, আল্লাহ তো আমাদেরকে দেখে না। তারা ছিল খুব বোকা। তখন নূহ নবীর কথা না শুনে তারা নূহ নবীজিকে কি বলেছিল তোমরা জানো? তারা বলেছিল কি, যে হে নবী, ঠিক আছে, তুমি তোমার আল্লাহকে বলো আযাব দিতে, আমরা দেখবো তোমার আল্লাহ কেমন আযাব দিতে পারে। তাহলে বলো তো, তারা কি এটা ঠিক বলেছে? এটা বলা কি ঠিক হয়েছে তাদের? হ্যাঁ, তারপরে কি হয়েছে জানো? হযরত নূহ নবী খুব রাগ করলেন এবং তিনি খুব ব্যথা এবং কষ্ট পেলেন। কষ্ট পেয়ে তিনি কি বললেন জানো? তিনি তার রবের কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমি তো আর পারছি না, এই জনপদের লোকগুলো খুবই বিপজ্জনক, তারা আমার কথা শুনতেই চায় না। তখন নূহ নবীজি আল্লাহর কাছে আরো ফরিয়াদ করে বলেন, হে আল্লাহ, তুমি তাদেরকে ধ্বংস করে দাও, তুমি তাদেরকে এমন একটা আযাব দান করো যে আযাবে তারা একেবারে ধ্বংস হয়ে যায়।
তোমরা বলো না কেন বাবুরা, খোকামণিরা? তারপরে কি হয়েছে তোমরা জানো? যখন আল্লাহর নবী আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, তখন আল্লাহ তাআলা কি করলেন? সেই দোয়া কবুল করে নিলেন। তখন আল্লাহ তাআলা একটা প্ল্যান করলেন। আল্লাহ তাআলা একটা প্ল্যান করলেন, কি সেটা তোমরা জানো? তোমরা কি সেটা শুনতে চাও? তাহলে তোমরা আমার সাথেই থেকে যাও, আমি বলছি। ঠিক আছে, শোনো তাহলে আমি বলছি। তারপরে কি হলো? একবার আল্লাহ তাআলা আবারও ওহী প্রেরণ করলেন হযরত নূহ নবীজির কাছে। কি বলে? যে হে নূহ, সময় এসে গেছে, এইবার তোমার জনপদের যারা তোমার কথা শুনতো না, ইসলামের পথে না আসতো, তাদেরকে আযাব দেওয়ার সময় এসে গেছে। তখন নূহ নবীজিও তাদেরকে আরো বেশি করে বোঝাতে লাগলো, জনপদের লোকদেরকে আরো ভালো করে বোঝালো যে তোমরা তাড়াতাড়ি আল্লাহর কথা মানো, আল্লাহর পথে চলো, তোমরা দ্বীনের পথে ফিরে আসো, একত্ববাদের পথে ফিরে আসো, তাওহীদের পথে ফিরে আসো। অন্যথায় তোমাদেরকে আল্লাহ তাআলা খুব অচিরেই মহা বড় একটা প্লাবন দান করবেন। প্লাবন মানে কি তোমরা জানো? প্লাবন মানে হলো বন্যা। তোমরা কি বন্যা দেখেছো? বন্যার সময় কি হয় তোমরা বলো তো? হ্যাঁ, মানুষের ঘর বাড়িতে সকল জায়গাতে কি ওঠে? পানি উঠে একদম ভরে যায়। আর মানুষজন তখন কি লোকালয়ে থাকতে পারে? যখন বাড়ি ঘরে পানি ওঠে তখন গরু, ছাগল, হাঁস, মুরগি, যত জীব জন্তু আছে সব কি বেঁচে থাকে না মরে যায়? হ্যাঁ, তারপরে যখন নূহ নবীজি তার উম্মতদেরকে বলতে লাগলো তোমরা ফিরে আসো, অন্যথায় বিশাল বড় প্লাবন হবে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন সেই প্লাবন হবে, যদি তোমরা না মানো তাহলে এই প্লাবন দিয়ে তোমাদেরকে ডুবিয়ে দেওয়া হবে। তখন ওই নবীজির উম্মতেরা কি বলেছিল তোমরা জানো? তারা বলেছিল যে ঠিক আছে, তুমি তোমার আল্লাহকে বলো যেন সেই প্লাবন দিয়ে দেয়। আর সেই প্লাবন দিলে আমাদের কি হবে? আমরা ওই যে উঁচু উঁচু পাহাড় আছে না, আমরা সেই পাহাড়ে উঠে যাব, আর আমাদেরকে প্লাবনে ধরতে পারবে না। এখন তোমরা বলো তো সেই পাহাড়ের উঁচুতে কি প্লাবন, বন্যার পানি উঠতে পারবে? আল্লাহ যদি দেয় তাহলে কি এই পাহাড় আল্লাহ কি ডুবাতে পারবে না? পারবে। কিন্তু সেই কাফের এবং মুশরিকরা মনে করেছিল কি এই উঁচু উঁচু পাহাড়গুলো তাদেরকে বাঁচিয়ে রাখবে। যখন বন্যা হবে তখন তারা ওই পাহাড়ের চূড়ায় চলে যাবে। কিন্তু তারা সেটা ভাবেনি যে আল্লাহ তাআলা সেই পাহাড়গুলোকেও ডুবিয়ে দেবেন। তারপরে কি হলো তোমরা জানো কি? তারপরে আল্লাহ তাআলা যে বন্যার কথা বলেছিল সেই বন্যা প্লাবন দেওয়ার সময় এসে গেছে। তখন প্লাবন দেওয়ার আগে যদি সবাইকে প্লাবন দিয়ে দেয় তাহলে তো সকলেই মারা যাবে। তাহলে এই জন্য কি তখন নবীজিকে আল্লাহ তাআলা কি বলেছিল তোমরা জানো? তখন নবীজিকে বলেছিল, হে নূহ, তুমি এই যে দেখছো তোমার এই মাঠ, এই বিশাল বড় মাঠের মধ্যে বড় করে একটা নৌকা বানিয়ে নাও। কি বানিয়ে নাও? হ্যাঁ, আর যখন নৌকা বানানো হয়ে যাবে তারপরে আমি তোমাদের কি দেব? বন্যা দেব, প্লাবন, মহাপ্লাবন দেব। ঠিক আছে? তারপরে নূহ নবী কি করলো তোমরা জানো? নূহ নবী ছিলেন মিস্ত্রি, কাঠ মিস্ত্রি, মানে কাঠের কাজ করতে পারতো। তোমরা জানো? হ্যাঁ, তাহলে তোমরা জেনে রাখো হযরত নূহ আলাইহিস সালাম এই কাঠ দিয়ে বিশাল বড় এক নৌকা তৈরি করে ফেললো। তারপরে কি হলো? যখন লোকজন দেখতে আসলো নৌকাগুলো, তখন দেখে কি বলে জানো? তখন তারা বলে কি, এত উঁচু জায়গাতে সে এই নৌকা বানাচ্ছে, সে এই নৌকা কিভাবে বাসাবে, সে নৌকা কিভাবে পানিতে নেবে? নবীজিকে সকলেই বোকা বলতে লাগলো। বুঝতে পেরেছো? তখন আসলে কি নবীজি বোকা নাকি তারা বোকা ছিল?
হ্যাঁ, তারপরে কি হলো, নবীজি বিশাল বড় এক নৌকা বানিয়ে নিল। আর আল্লাহ তাআলা বলেছিলেন তারপরে কি তোমরা জানো? তারপরে আল্লাহ বলে দিলেন, হে নূহ, তুমি এবং তোমাকে যারা মানে, ইসলামের পথে যারা চলে, তাদের সবাইকে নিয়ে এই নৌকায় উঠে পড়ো, তারপরে আমি মহাপ্লাবন দিয়ে দিব। বুঝতে পেরেছো? তারপরে কি হলো, যারা নবীজি হযরত নূহ নবীকে মানতো এবং অনুসরণ করত, তাদের সবাইকে নিয়ে নূহ নবী সেই নৌকায় আরোহণ করলো। তারপরে কি হলো, আরো তো জীবজন্তু ছিল, এই যে গরু, ছাগল, মহিষ, হাঁস, আরো যত জীবজন্তু ছিল না, তখন যদি এই প্লাবনের মধ্যে তারা পড়ে, তারা কি বেঁচে থাকবে? তারাও তো মরে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলে দিলেন নবীজিকে, হে নবী, তুমি সেই সকল জীবজন্তু থেকেও জোড়া জোড়া তোমার এই নৌকায় উঠিয়ে নাও, যেন তারা বেঁচে যায়। তারপরে নবীজি আল্লাহ তাআলার কথা মতো সকল জীবজন্তুকে নৌকায় উঠিয়ে নিল। উঠানোর পরে কি হলো তোমরা জানো? খুকুমনিরা, তোমরা কি জানো না? খুকারা কোথায়, ঘুমিয়ে গেছো? তারপরে কি হলো, আজকে আজকে কি তোমাদের ছুটি দিয়ে দেবো? থাক, আগামীকাল না হয় বলবো। ঠিক আছে, ঠিক আছে, তাহলে তোমরা আমার সাথেই থাকো, আমি বলে যাচ্ছি। তারপরে কি হলো, নবীজি যখন সকল জীবজন্তু এবং তাকে যারা অনুসরণ করত, যারা তাওহীদকে বিশ্বাস করত, আল্লাহকে মানত, তাদের সকলকে নিয়ে নৌকায় উঠে পড়লো, তখন আল্লাহ তাআলা কি করলেন, এক মহা প্লাবন দিয়ে দিলেন। তখন কি সেই নৌকায় নবীজির যে একটা ছেলে ছিল, সে কি উঠেছিল তোমরা কি জানো? সে কি করেছে তখন জানো? তখন তাকে যখন বাবার মনে কি কষ্ট না অনেক, যে আমার ছেলেটা যদি প্লাবনে ডুবে মারা যায়, তাহলে বাবার কি কষ্ট হবে না? তখন বাবার মনে খুব কষ্ট নিয়ে ছেলেকে বলতেছে যে, হে কানান, তুমি চলে আসো আমার নৌকায়, অন্যথায় তুমি এই মহাপ্লাবনে আল্লাহ তাআলার গজবে তুমি ডুবে মারা যাবে। তখন ছেলে কি বলে উঠলো তোমরা জানো কি? তখন ছেলে বলে উঠলো, বাবা, তুমি আমাকে নিয়ে কোনো টেনশনই করবে না, কারণ আল্লাহর আযাব, আল্লাহর এই প্লাবন আমাকে ধরতেই পারবে না। সকলেই বলো নাউজুবিল্লাহ। আচ্ছা, তোমরা বলো তো, এটা কি সে ঠিক বলেছে না ভুল বলেছে? তারপরে কি হলো, তখন যখন বলল তার বাবা, হে আমার আদরের ছেলে, তুমি উঠে যাও না নৌকায়, অন্যথায় তুমি ডুবে মারা যাবে। তখন সে বলল, না বাবা না, আমি এত বোকা নই, এই পাহাড়ের উপরে আবার নৌকায় উঠতে যাব? প্রয়োজনে যদি বা বন্যা হয়, যদিও বন্যা যদি হয়ে যায়, তাহলে আমি এই যে তুমি দেখতেছো উঁচু উঁচু পাহাড়, আমি সেই পাহাড়ের চূড়োয় একেবারে আগায় উঁচায় উঠে যাব, আর তখন আমাকে বন্যার পানি স্পর্শ করতে পারবে না। তার ধারণাটা কি সত্য ছিল? আল্লাহ তাআলার প্লাবন কি সেখানে যেতে পারবে না? পারবে, কিন্তু সেই বোকা ছেলে বাবার কথা না শুনে সেই নৌকাতে আর উঠলো না। বাবার মনে কষ্ট নিয়ে সেই নৌকায় বাবা একাই উঠে গেল তাদেরকে নিয়ে। তো যখন সকলে উঠে গেল, তখনই শুরু হয়ে গেল আল্লাহ তাআলার সেই কথিত মহাপ্লাবন। আর মহাপ্লাবন যখনই শুরু হলো, তখন পানি ধেয়ে আসতেই শুরু করলো, এসে এক ধাক্কায় যে সকল বাড়িঘর ছিল সবগুলো ভেঙে চুরমার করে দিল। সাথে সাথে মানুষজন পাহাড়ের দিকে দৌড়িয়ে উঠতে লাগলো, কিন্তু নৌকায় যারা ছিল তারা কি হলো, তাদের নৌকা আস্তে আস্তে ভেসে গেল। আর নূহ নবী এই নৌকা চালিয়ে চালিয়ে অনেক দিন যাবৎ সেখানে থাকতে লাগলো নৌকায়। আর যারা পাহাড়ে দৌড়ে উঠতে চেয়েছিল, তারা কি পাহাড়ে উঠতে পেরেছে? যারা যারা পাহাড়ের আগায় উঠেছিল,
তারাও কি হলো, এই পাহাড়ের আগাতেই পানি চলে গেল। আল্লাহ তাআলার সেই মহাপ্লাবন সারা পৃথিবীকে তখন একেবারে পানি দিয়ে ভরে দিল। কোথাও কোনো ফাঁকা ছিল? কোথাও কি শুকনো জায়গা ছিল? কোথাও ছিল না। সবটুকু পৃথিবী এই মহাপ্লাবনে ডুবে গেল। আর যত মানুষ ছিল যারা নবীজিকে মানেনি, যারা আল্লাহকে বিশ্বাস করতো না, যারা আল্লাহকে মানতো না, তারা কি হলো? সকলেই ধ্বংস হয়ে গেল। সকলেই এই মহাপ্লাবনে মৃত্যুবরণ করলো। তখন কি হলো তোমরা জানো? কারা বেঁচে ছিল বলো তো দেখি? যারা নৌকায় উঠেছিল তারাই শুধু বেঁচে গেল, আর যারা ওঠেনি তারা সকলেই মারা গেল। বুঝতে পেরেছো? তখন নবীজি অনেক দিন যাবত এই নৌকায় আরোহণ করতে করতে যখন আল্লাহ তাআলার কাছে আবার দোয়া করলো, আল্লাহ তাআলা যখন প্লাবনটা একেবারে কমিয়ে দিল, সব কিছু আবার শুকিয়ে গেল, আর নৌকাটাও একটা জায়গাতে গিয়ে বসে পড়লো, থেমে গেল। আর যখন সবগুলো জায়গা শুকিয়ে গেল, তখন তারা নৌকা থেকে নেমে গেল এবং নেমে তারা আবার আগের মতো ঘর বাড়ি বানিয়ে চাষবাস করে জীবন যাপন করতে লাগলো এবং আল্লাহ তাআলা সকল হুকুম আহকাম মেনে চলতে লাগলো এবং তারা নবীজিকে অনুসরণ করে চললো। ফলে তারা খুব শান্তি সুখে বসবাস করতে পারলো। আর যারা নবীজিকে না মেনেছিল, যারা বলেছিল যে তোমার প্রভুকে বলো আযাব দিতে, তারা কি হলো? ধ্বংস হয়ে গেল। এখন তোমরাই বলো, নবীজির কাজটা ভালো ছিল না ওই কাফের মুশরিকদের কাজটা ভালো ছিল? নবীজিকে যারা মেনেছিল তারা কি বেঁচে ছিল এবং সুখ শান্তি পেল, নাকি নবীজিকে যারা মানে নাই, তারা যারা নবীজিকে মেনেছে তারা সুখ শান্তি পেল, তারা দুনিয়াও সুখ পেল, আবার মৃত্যুর পরেও কোথায় যাবে তারা? তোমরা বলো এখন, তোমরা কোথায় যেতে চাও? যদি তোমরা জান্নাতে যেতে চাও তাহলে কাদেরকে মানতে হবে? হ্যাঁ, আর নবীদের পথে চলতে হবে। এখন তোমরা বলো, তোমরা কি নবীদের পথে চলবে? সকলেই বলো না? ঠিক আছে, আজকের মতো এখানেই ছুটি। যাও খোকা, খুকি। ওয়ালাইকুম আসসালাম।